এই বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, আমাদের শহরের বিভিন্ন রাস্তাঘাট, পাড়া ঠাড়া সব সুন্দর সুন্দর এই বিভিন্ন রং বেরঙের আলোতে সেজে উঠেছে। আর এই দেখো, রাস্তার দুধারে রয়েছে আলো, আর মাথাতেও দেখো ঝোলানো হয়েছে বিভিন্ন শেপের আলো দিয়ে। আর দেখো, এটা কারণ তো বলে দিতে হবে না নিশ্চয়ই, কারণ বাঙালিদের তো ওই 12 মাসে 13 পার্বণ। আর এই দেখো, এনারাও ক্লান্তিহীনভাবে কাজ করে চলেছেন শহরটাকে বিভিন্ন রকমভাবে ভালো মতন সাজিয়ে তুলতে ক্রিসমাসের প্রাককালে। আর এই দেখো, বাজারে বসেছে কিছু টেম্পোরারি দোকান, যারা কিনা এই ক্রিসমাসের বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করছেন। এই দেখো, ছোট ছোট ঘর সাজানোর জিনিসপত্র, ক্রিসমাস ট্রি সাজানোর জিনিসপত্র, এত দারুণ দারুণ জিনিস যে মানে চোখ ফেরানো দেয়। ওরে বাবা রে বাবা, কি বলি, আমি তো মানে দেখে এত লোভ লাগছে, মনে হচ্ছে এইটা নিই ওইটা নিই, কোনটা নিই, ক্যান নট ডিসাইড। আর এই দেখো, আর লোকেরাও দেদার মানে শপিং করছে একদম। আর আমার তো পকেট বাম, তাই আমি এই ফটো তুলেই একটুখানি নিজের মনকে সুখ দেই আর কি। তো এই দেখো, পাশেই দোকানটা কি সুন্দর সুন্দর দারুণ দারুণ ক্রিসমাস ট্রি সাজিয়েছে। আর আমি যতবার এই দোকানটার পাশ দিয়ে যাচ্ছি না, এই স্যান্টা ক্লজটা, এই ইনফ্লেটেড স্যান্টা ক্লজটা না আমার এত ভালো লেগেছে। জানি না, যে কিনে নিয়ে যাবেন হয়তো তার বাড়িতে খুব দারুণভাবে মানাবে, খুব সুন্দর করে সাজিয়ে রাখবেন। আর এই দেখো, কি দারুণ লাগছে না? মনে হচ্ছে যা দেখি তাই নিই। দেখে তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমার ছেলেরাও বায়না করছিল কিছু কিনে দেওয়ার জন্য। আর যাই হোক, যেদিন আমি গিয়েছিলাম বাজারে সেদিন আমি তো তৈরি হয়ে যাইনি, তাই নিতে পারিনি কিছু। তো তাই ফটো তুলে নিলাম তোমাদের দেখানোর জন্য, আর আমিও দেখে পরে ডিসাইড করব কি নেওয়ার আছে, কেননা অলরেডি কিছু টুকটাক রয়েছে আইটেম। আর এই দেখো, এইটা কি দারুণ না? এত সুন্দর। আর এর সঙ্গে না একটা হালকা একটা মিউজিক বাজছিল, খুব সুন্দর। আমি শোনাতে পারছি না তোমাদের, তার জন্য দুঃখিত। কিন্তু এই দেখো, কি দারুণ দারুণ সব জিনিস বিভিন্ন পোজে রয়েছে এখানে, সান্টা ক্লজ আর স্নোম্যান। আর এবার একটু খেয়াল করো, দেখতে পারবে এবার না কিছু কিছু সফট টয়েস রয়েছে না নিটেড কাপড়ের ওপরে। মানে আগে যেরকম আমরা ফার বা ভেলভেটের কাপড়ের উপরে সফট টয়েসগুলো কিনতাম, তার পরিবর্তে এবার নিটেড আইটেম এসেছে। এই দেখো, সান্টাক্লজ ঝুলছে দড়ি ধরে, ঝুলছে দড়ি ধরে নয়, বেসিক্যালি এটা একটা প্যারাশুট, সেটা ধরে ঝুলছে। আর একটা দোকানে দেখলাম সান্টাক্লজ আবার উল্টে পড়েছে। তো এই দেখো, কি দারুণ না জিনিসগুলো। তো তোমরা কেমনভাবে ঘর সাজাও, তোমরাও দেখিও তোমাদের ছবি। এবছর একটু ব্যস্ততার কারণে এখনও আমার সাজানো হয়ে ওঠেনি কিছু তেমনভাবে, কিন্তু হ্যাঁ, অবশ্যই আমিও সাজিয়ে নেব সময় থাকতে থাকতে। এই দেখো, কি দারুণ না? আর এই রকম জানো তো, আমি কলকাতার বাইরে কোথাও দেখিনি। মানে কলকাতার বাইরে মানে পশ্চিমবঙ্গে অন্যান্য জায়গায় আমি বলতে পারবো না, কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে আমার কিছু রিলেটিভ থাকে, এবং এক বছর 25শে ডিসেম্বর আমার সুযোগ হয়েছিল ওর পশ্চিমবঙ্গের বাইরে অন্য একটি রাজ্যে গিয়ে কাটাতে। তো এই দেখো, এগুলো সেন্টেড ক্যান্ডেল। তো সেখানেও আমি মানে আলাদা করে 25শে ডিসেম্বরের এই যে ভাইবটা কলকাতা ছাড়া কিন্তু আর কোথাও পাইনি। মানে আমি যখন রাস্তায় বেরিয়েছি, মনেই হচ্ছিল না 25শে ডিসেম্বর, মনে হচ্ছিল যেন একটা এমনি সাধারণ অর্ডিনারি ডে যেমন হয় আর কি, সেরকম। কিন্তু এখানে দেখো, এখানে কি দারুণভাবে সাজিয়েছে পাড়ার রাস্তাগুলো, রাস্তার এই যে মেন রোডগুলো, তাছাড়া পাড়ার মোড়ে মোড়ে যে মাঠগুলো রয়েছে যেখানে সাধারণত মেলা বসে, সেই সব মেলাগুলো সেজে উঠছে আস্তে আস্তে, মেলার আয়োজন করা হচ্ছে বিভিন্ন জায়গায়। অর্কেস্ট্রা বা ফাংশন যেটা হয় আর কি, গান বাজনার আয়োজনও করা হচ্ছে, বা কোথাও কোথাও আমাদের পাড়ায় যেরকম ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে 25শে ডিসেম্বরের আগে। তো এই রকম আমি না ভাইবটা কলকাতার বাইরে কোথাও পাইনি। আর বিদেশে যেসব বন্ধুবান্ধবরা থাকে, তো তারা গল্পই করে যে দেখো, আমাদের এখানে তো লম্বা ছুটি থাকে, তাই খানা পিনা বা বা কোথাও লং ট্যুরে যাওয়া, বা হয়তো এদেশে ফেরত আসা আত্মীয় স্বজনদের সঙ্গে, ব্যাস এইটুকুই। এইভাবেই তারা তাদের সময় কাটায় 25শে ডিসেম্বরে। কিন্তু আমাদের এখানের আমেজটাই আলাদা। কি দারুণ একটা মানে ফেস্টিভ্যাল টাইপের ভাইব, মানে আমরা যেরকম দুর্গাপূজায় আনন্দ করি ঠিক সেই রকমই।
তো আরেকটা জিনিস মিসিং। এখানে আমি অনেক ছোটোবেলা থেকে আসি, তো ছোটোবেলা থেকে দেখতাম না কার্ডের দোকান দিত, নিশ্চয়ই তোমাদের মনে আছে।